দেহটাকে আমি শ্মশানে নিয়ে যাব। তাই আজ থেকে আমি করুণ বাক্য প্রকাশ করছি, যে পুত্র আমার মরে গিয়েছে তার প্রতি করব না দয়া। আরে পুত্রকে পুড়িয়ে ফেলাবো আমি ওই শ্মশানে আর আমি পাশিন্দু বাবা হয়ে আমি বলি ওগো বাবা না পুরিও অনলে ভেসে দাও বাবা আমাকে সাগরে ইহাতে চন্দ্রপতির লাভ কি হইবে? ভাসিতে ভাসিতে যাবো বাবা আগম দেব সেই মোর করার স্বামী আগে 6 মাস মধুমা, আজ থেকে তোর মুখের কথাগুলি শুনিয়ে কোনবা জনে কই কথা গাওয়ারে পৌঁছে যায়। আরে মৃত্যু মানুষ কি কখনো আমি বলে না করিও হেলা কেমন স্বামীকে জিন্দান করলাম গো বাবা সামন নামে তোলা কি বলছিস? বেশ, আজও তোমার কাছে আমি ছোট হয়ে আমি তোকে পরীক্ষায় পরীক্ষিত করব। তাই বলতে পারিস তুমি কেমন করে ভেসে যাবে ওই সাগরের দোলা? তোমার করার বাগান বাস্তি করা গাছকে দিয়ে ভেলা নির্মাণ করে দেবি বাবা। বেশ মা, তাই তুই একটু অপেক্ষা কর। ঠিক আমি 5টি কলার গাছ কেটে একখানে পুরা নির্মাণ করে আমার লোখাইকে সেজে দিয়ে তোর কলে দিয়ে সকলে মিলে থেকে ভেসে দিয়ে আসবো ওই গোমরিয়ার ঘাটে। কোথায় রে ভাই লেঙ্গা? ডাক আমার গিয়েছে, সকলদেরকে ডাক। তাই আর দেরি কেন? চলো আমার লোখাইকে সুন্দর করে সেজে দিতে আমাদেরকে সাজিয়ে দিতে হবে। আর সেই সঙ্গে বড় অনেক কাজ আছে। তাই করতে দিতে হবে।
আমার এই বিট্টু ছেলেকে নিয়ে তুমি দেবপুর গেছো না গেছো? আমরা এই চাপড়াতে বসে কেমন করে বসতে পারবো? আজ আমি তোমার মৃত্যু ছেলেকে তোমার হস্তে তুলিয়ে দিচ্ছি। তবে দেওয়ার আগে আরেকটি কথা বলছি, দুদিন পরে আমার এই ছেলের শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। তাকে তুমি অবহেলা করে ওই সাগরে চলে ফেলে না দিয়ে তুমি আমার ঘরে এনে দিও। আমার এই ভাঙা মনটাকে আমি সান্ত্বনা দিয়ে রাখবো।
ওই আদি তুই বালি মোরে দুধে লালি গে তুই মোরে বালি নাকি গে মা ওগে মুই তো না জানো মামো পিছে লোকি এলা নিয়া জাদু বেহায়া মোদির ওকে মুই তো না জানো মাগে মুই সে লক্ষিন্দর আর এলা নিয়া জাদু বেহাইটা এ মোক দিল খবর তুই খাবার কেমন করে বেলা এই ও কেমন করে খরবানু আরেকখানে আসিনু ওরে কাকের মুখে শুনিনু মামুই উদারি নগর দৌড়িয়া আসিনু মা তোর হাতে রয়ু আরে কাকের মুখে শুনিনু মামুই উদারি নগর আরে খান কোন ভাঙ্গে আসিনু না এ খাতে রয়ু এ কি বলছিস মা মা খাটা তোর কেন আসলে মা গো ও মা এ মা মুই মনে সাধু আরে কি না রে তা বাবা মুই দেখো আর খাদিগর ভাঙ্গিয়া মামুই মনে পানু কিনারে চাপা ভেলা খান মুই দেখো জামাইটার এ কি বলছিস মা ওগো মা